হ্যালো বন্ধুরা, সকাল থেকে আজকে তো পুজোর দিন। সবাই জানো মা মনসা পুজোর দিন। তো সকাল থেকে প্রচুর প্রচুর কাজের চাপ ছিল। এত কাজ ছিল বলার মতো না, যার জন্য আজকে সেইভাবে কোনো ভিডিওই ছাড়তে টাইম পাইনি। তো এখন এই দুপুরবেলায় সব ভিডিওগুলো ছেড়েছি। পরপর যদিও ছাড়া হয়ে গেছে, কিছু করার নেই। সকাল থেকে এত কাজ ছিল, বাড়িতে একা, বাড়িতে কেউ নেই। হাজব্যান্ডও ডিউটিতে চলে গেছে। দুটো ছেলেকে নিয়ে বাড়িঘর লেপা মোছা করে রান্নাবান্না সেরে ওদের বাচ্চাদের খাইয়ে তারপরে অবশেষে বাড়িতে আসনে পুজো করে তারপরে চলে এসেছি। আমাদের এইখানে অনেকে ঘটে বাড়িতে পুজো করে, আবার আমাদের এইখানে যা আমি বিয়ে হয়ে এসে যা দেখেছি আমার শাশুড়ি মাকে, যে এই যে দুধকলা দিয়ে যায়। এখানে একটা আমাদের গ্রামে একটা শীতলা মায়ের মন্দির আছে, তার পাশে এখানে সবাই দুধকলা দিয়ে যায়, সারা গ্রামের লোক। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সরা, এত লোক। আমি এসছি তখন 11:30 বাজে। তো এখনই এত সারা হয়েছে, আরও সারাদিন এইখানে গ্রামের লোকজন এসে দুধকলা দেয়। তাহলে কত লোকে এখানে এসে দুধকলা দেয়, বুঝতে পারছো। তো তোমরাও, তোমাদের কি এরকম কারোর ওইখানে আছে এরকম এসে মা শীতলা মন্দিরের কাছে এসে দুধকলা দিয়ে যায়, না বাড়িতে পুজো করে? অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে। হ্যাঁ, আমি তো এখানে এসে বিয়ের পরে থেকেই দেখছি, তো আমি সেটাই আজ 7-8 বছর ধরে এইখানে এসেই আমি দুধকলা দিয়ে পুজো করে যাই। তো তোমরাও না বললে আমি তো জানতে পারবো না, তোমরাও কি আমাদের মতো এরকম করে পুজো করো নাকি? অবশ্যই বলবে কিন্তু, ঠিক আছে। আর আজকে পুজোর দিন, তো বুঝতেই পারছো যে সব কাজের যা চাপ ছিল, তারপরে সামলে যা হোক টাইম মতো আমি এসে গেছি। আমি বললাম হয়তো লেট হলে, এখানে আবার রাস্তা দিয়ে লোক হাঁটাচলা করে, তারপরে কোথায় আবার পুজো করব, জায়গা পাবো কিনা, তা না, টাইম মতো চলে এসেছি। অনেক জায়গায় রয়েছে, যা হোক। আর আমার আজকে ক্যামেরাম্যান হয়েছে আমার বড় ছেলে। ছোটো ছেলেকে স্নান টান করে খাইয়ে জেঠিমণির কাছে রেখে তারপরে আমি এসেছি বাবুকে নিয়ে। চল একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করব যে আমাদের মতো এরকম কোথায় কোথায় এরকম পুজো হয়, সেটাই শেয়ার করার জন্য। সবাই বলবে, বন্ধুরা জানাবে, ঠিক আছে, কারণ সবার তো জানার দরকার আছে। তাও আমার ছেলে বলছে হ্যাঁ পুজো করতে এসছে, ক্যামেরা আমি ধরতে পারবো না। তাও অনেক রিকোয়েস্ট করে, অনেক বলে কয়ে ক্যামেরাটা ধরলো, অবশেষে ক্যামেরাও করলো। তারপর এখানে ওই দেখো শিবলিঙ্গ দেখেছে, এখানে একবার জল ঢালবো। একটু জল ঢালার জন্যই দাঁড়িয়ে আছি, কারণ সব ভালো শুধু মা মনসাকেই দুধকলা দেবো, তাহলে শিব ঠাকুর যেহেতু রয়েছে, তো একটু জল না ঢাললে মনে শান্তি হবে না, একটু খারাপই লাগবে। তারপরে যাব মা শীতলায়ের দর্শন করতে, ওর জন্য এখানে দাঁড়িয়ে আছি। তা দেখছো দুটো মাসি সামনে ওনারা পুজো করছে, আমি ওই জন্য ওয়েট করছি। ওনাদের পুজো করা হয়ে গেলে এইখানে পুজো করে তারপরে বেরোবো, মা শীতলার দর্শন নেব, তারপরে রওনা দেবো বাড়ির দিকে। কি বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে বলবা কিন্তু, হ্যাঁ, যে কারা কারা এরকম করে আমাদের মতো পুজো করো, আর আমাদের এইখানে পুজোটা কেমন হয়েছে সেটাও বলবে। এই দেখো আমাদের মা শীতলা, সবাই দর্শন করে নাও, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।